জাতীয় তরুণ সংঘ ঢাকা মহানগর উত্তরকে কিভাবে সংগঠিত কি করা যায় এই বিষয়ে আমার মনে হয় আমাদের সভাপতি হাজী রাজা রহিম ভাই কিছু বলুক, এরপর আপনারা একটু মতামত দেন। ঠিক আছে না? এই করতে ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেবকে, ধন্যবাদ আজকের এই আয়োজনটা করার জন্য। যদিও আমি এই সংগঠনের বর্তমান ঢাকা উত্তরের সভাপতি বা প্রেসিডেন্ট হিসেবে কাজ করছি, তো যেহেতু আমার এই দায়িত্বটা নতুন, আমি স্বাভাবিকভাবেই আপনারা যারা আমাকে জানেন বা চিনেন, বিশেষ করে আমি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান, শহীদ আব্দুল কাদের কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান। আপনারা আমাদের ঢাকা উত্তরের বাসিন্দারা শহীদ আব্দুল কাদের কল্যাণ ট্রাস্টকে অনেকেই চিনেন, দীর্ঘদিন তারা সমাজ কল্যাণ কাজ করে আসছে বিভিন্ন রকম। তো পাশাপাশি আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি চেয়ারম্যান সাহেব এবং তার সংগঠনকে ধন্যবাদ জানাই যে ওনারা বাংলাদেশ জাতীয় তরুণ সংঘের উত্তরের প্রেসিডেন্ট হিসেবে আমাকে দায়িত্ব দেওয়াতে আমি গর্বিত। এবং আমি আপনারা যারা আমাকে চিনেন, জানেন, বুঝেন, তাদের কাছে আমি সহযোগিতা চাচ্ছি। এটা যেহেতু একটা অরাজনৈতিক সংগঠন, এই সংগঠনে আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো অনেক সদস্যরাই, সারা দেশের সদস্যরা, লক্ষ লক্ষ সদস্য এই সংগঠনের আছে। তো সবকিছু মিলিয়ে এই অরাজনৈতিক এই সংগঠনটা সামাজিক কাজগুলো করে থাকে। আমার জানা মতে, আমি যতটুকু জেনেছি, এই সংগঠনটা সারা দেশে প্রায় 500-র অধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা সৃষ্টি করেছেন, প্রাইমারি স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত। তাছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে তারা ছোট বড় 100-র অধিক স্বাস্থ্য কেন্দ্র তারা করেছে, ছোট বড় স্বাস্থ্য কেন্দ্র এই সংগঠন করেছে অতীতে। পাঠাগার, শতাধিকের উপরে পাঠাগার তারা সারা দেশে করেছে। এই সংগঠনটা ইতিপূর্বে আমার প্রেসিডেন্ট সাহেব বলে গেলেন যে ওনাদের এই সংগঠনের আজকে 59 বছরে পা রেখেছে। সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 59 বছর আগে, একটা পুরনো সংগঠন। সেই সংগঠনের ব্যাপক সদস্য আছে সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে। আমরা এখন ঢাকা উত্তরকে, যেহেতু আমার দায়িত্বটা ঢাকা উত্তরে পড়েছে, আমি আপনাদের সবার কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছি। আমার নেতা কর্মী এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং একে অপরকে জানিয়ে দিবেন। তাছাড়া সাধারণ মানুষ যারা এই দেশে ঢাকা উত্তরের বাসিন্দারা আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারাও যে দলই করেন না কেন, এই সংগঠনের হাতটাকে শক্তিশালী করে আমরা এলাকার মানুষের বিভিন্ন কল্যাণমুখী যে কাজকর্মগুলো আমাদের এই সংগঠন থেকে করা হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন, দায়িত্ব নেবেন। এখানে আমরা একটা কিছু থানাভিত্তিক কমিটি করব, ওয়ার্ড ভিত্তিক কমিটি করব। আপনারা যারা আগ্রহী সমাজসেবা করার জন্য, আমাদের সাথে একযোগে একসাথে আপনারা কাজ করতে পারবেন। এটাতে দলের কিছু নেই, আপনি আওয়ামী লীগ করেন কিংবা বিএনপি করেন কিংবা অন্য দল করেন, এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে আমরা উদারভাবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন আমার ঠিকানা আব্দুর রহিম, 121/3 তেজকুনিপাড়া। ফোন নম্বর হচ্ছে 016107070085। এটা বিজয় সরণি সিগন্যালের পাশেই আমাদের অফিস, 121/3 তেজকুনিপাড়া, একদম সিগন্যালের পাশে বিজয় সরণি কলমিলতা মার্কেট। এই মার্কেটে এসেই তার পিছনের বিল্ডিংটাই হচ্ছে 12তলা বিল্ডিংটা, সেটারই নিচতলায় আমাদের এই কার্যালয়। সেখানে আপনারা এসে আমাদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন। এখন বর্ষাকাল চলছে, আমরা খুব শীঘ্রই বৃক্ষরোপণ অভিযান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনারা যারা অভিজ্ঞ এবং আমাদের সাথে অংশগ্রহণ করতে চান, তারা খুব জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা আপনাদের এলাকার যেখানে বৃক্ষ রোপণ করার সুযোগ রয়েছে, সেই জায়গাগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই জায়গাতে ইনশাল্লাহ আপনাদের সাথে পরামর্শ নিয়ে আমরা কাজ শুরু করতে চাই। পরিশেষে আপনাদের পরামর্শ দরকার। এটা একটা সাংগঠনিকভাবে আমরা প্রতিটি থানা ভিত্তিক কমিটি করতে যাচ্ছি, যেহেতু আপনাদের পরামর্শ দরকার এবং সেই সঙ্গে আপনাদের আমাদের সাথে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকে এই মুহূর্তে প্রাথমিক পর্যায়ে শেষ করছি। আবার আপনার সাথে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।